ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য কয়েকটা প্রশ্ন অঙ্কের, এগুলো আমি দেখাবো। তো এইগুলো তোমরা করে রেখেছো কিনা জানি না। এইগুলো বেশিরভাগ ছাত্রই দেখবে এড়িয়ে চলে যায়, কিন্তু এই রকমের ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা সমাধান করতে পারবে তো। দেখো এইগুলো করা আছে কিনা প্রথমত। আর এই ধরনের প্রশ্ন বেশিরভাগ স্টুডেন্টই, যারা খুব ডিপলি পড়ে তাদের কথা বাদ দাও, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো মানে চোখ এড়িয়ে চলে যায়, মানে এইগুলো গুরুত্ব কম দেয়, কিন্তু এইগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই ধরনের প্রশ্ন আসলে তোমার যদি জানা না থাকে, তুমি কোনো মতেই পারবে না। আর জানা থাকলে খুবই সহজ। তো এইগুলো দেখবে তোমাদের সিলেবাসের মধ্যেকারই আছে, টেক্সট বইয়েরই আছে। এইখান থেকে প্রশ্ন দেখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু দু একটা আসার খুবই চান্স। তো এইগুলো যারা খুব নিখুঁতভাবে টেক্সট বই বা গোটা বিষয়টা খুব পড়েছে, তারা পেরে যাবে। আর যারা এইগুলো দেখেছে, এইগুলো কি ব্যাপার, কি সমাচার, করে নাই গো, তারা কিন্তু পারবে না। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসার খুবই চান্স। তো কীরকম প্রশ্নগুলো আসবে, যেগুলো তোমরা চোখ এড়িয়ে চলে গেছো, অথচ তোমরা জানো, কিন্তু না করা থাকলে একদমই পারবে না। আর যাদের করা আছে তারা তো পারবে। তো দেখো এই ধরনের অঙ্ক আমি দেখাচ্ছি দুটো। তো যদি তোমাদের কোনো উপকারে লাগে, তো প্রথমে দেখো, দেখো এই যৌগিক গড়ের ক্ষেত্রে দেখাচ্ছি, আর অন্য টপিক্সে দেখাচ্ছি। তো দেখো এক্স বার সমান এ প্লাস ডি বার, এই সূত্র দিয়ে অঙ্ক তোমরা অনেক করেছো, অনেক করেছো, জানো তোমরা সবাই, প্রায় বেশিরভাগ জনাই জানো যারা করেছো, এই ফর্মুলা তোমরা জানো। কিন্তু যদি এরকম দেয় এটা, যে এক্স বার সমান এ প্লাস ডি বার প্রমাণ করো, বা যদি এরকম দেয় যে এক্স বার সমান এ প্লাস ইউ বার এইচ, দেখো এই যৌগিক গড়ের ক্ষেত্রে এই ফর্মুলা দুটো তোমাদের সবারই জানা, কিন্তু এইগুলো প্রমাণ তোমরা করেছো কি, ঠিক করে দেখো। তো এরকম তো দিতে পারে যে এক্স বার সমান এ প্লাস ডি বার, এটা প্রমাণ করো, বা এক্স বার সমান এ প্লাস ইউ বার এইচ, এটা প্রমাণ করো। বা এরকম দিতে পারে যে এ ডি বার এবং এক্স বার এদের সম্পর্ক নির্ণয় করো, বা এ ইউ বার এইচ এবং এক্স বার এদের সম্পর্ক নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে। তো এইগুলো দেখবে টেক্সট বইতে আছে, এইগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা খুঁটিয়ে না পড়েছে তারা কিন্তু চোখ এড়িয়ে চলে গেছে। তো আমি এটা দেখাচ্ছি কীভাবে করবে। এগুলো দেখবে টেক্সট বইতে করে দেওয়া আছে। তো এইটা কীভাবে করবে, তুমি প্রমাণ করবে। তো দেখো যে ডিআই সমান কি জানি, যে এক্স আই মাইনাস এ, এটা কল্পিত গড়ের ক্ষেত্রে, যে ডিআই সমান এক্স আই মাইনাস এ। এবার ডি বার সমান কি হয়, সিগমা এফ আই ডিআই বাই সিগমা এফ আই। তাহলে এটা তোমরা জানো। এবার দেখো ডি বার সমান সিগমা এফ আই, ডিআই মানে কি এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই আছে সিগমা এফ আই। হলো। তো এরপরে ডি বার সমান এইটা দিয়ে এটাকে গুণ, আবার এই সিগমা এফ আই দিয়ে এটাকেও গুণ, তাহলে সিগমা এফ আইকে এক্স আই দিয়ে গুণ, তাহলে সিগমা এফ আই এক্স আই মাইনাস এইটা দিয়ে এটাকে গুণ, সিগমা এফ আই ইন্টু এ ডিভাইডেড বাই সিগমা এফ আই। এবার তাহলে ডি বার সমান এই রাশিমালাটাকে সিগমা এফ আই দিয়ে ভাগ, আমি যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করি তাহলে এইটাকে একবার এটা দিয়ে ভাগ, মাইনাস এটাকে একবার এটা দিয়ে ভাগ, তাহলে সিগমা এফ আই এক্স আই ডিভাইডেড বাই সিগমা এফ আই, এই রাশিটা মালাটাকে এটা দিয়ে ভাগ, মাইনাস সিগমা এফ আই এ ডিভাইডেড বাই সিগমা এফ আই। এবার দেখো সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, মানে এই সমষ্টিটাকে এই মান সংখ্যা দিয়ে ভাগ করলে এক্স বার মানে এক্সের গড় বেরিয়ে যাবে। আর এখানে দেখো সিগমা এফ আই ইন্টু এ, মানে এটাকে সিগমা এফ আই বার গুণ, তাকে সিগমা এফ আই দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এ। তাহলে ডি বার সমান কত হলো, এক্স বার মাইনাস এ। এবার এখানে দেখো ডি বার ছিল, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এ প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল, সমান এক্স বার। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এক্স বার সমান এ প্লাস ডি বার, এটাই প্রমাণ করতে দিয়েছে। তো এইভাবে এটাকেও তোমরা প্রমাণ করে নেবে, পারবে আশা করি। তো এইরকম ধরনের অঙ্ক কিন্তু দিতে পারে। আর কি ধরনের দিতে পারে, দেখো তোমরা ত্রিকোণমিতিতে জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা জানো তোমরা। বা এই ফর্মুলাটাও জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এগুলো তোমরা জানো। এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করেছো। কিন্তু এইটা যদি প্রমাণ করতে দেয়, যে দেখাও বা প্রমাণ করো যে একটা থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তো এইটা অনেক ছেলে কিন্তু, অনেক স্টুডেন্ট কিন্তু পারবে না। এই ফর্মুলা দিয়ে অনেক অনেক অঙ্ক করেছো, অনেক বড় বড় কঠিন কঠিন অঙ্ক তোমরা হয়তো প্র্যাকটিস করেছো,
কিন্তু দেখবে এইটা অনেকেই পারবে, আবার অনেকেই পারবে না, যে এইটা যদি প্রমাণ করতে দেয় বা এইটা যদি প্রমাণ করতে দেয় বা এটা যদি প্রমাণ করতে দেয়, তখন তাহলে কী করবে, একটা সমকোণী ত্রিভুজ তোমার ইচ্ছা মতো এঁকে নেবে। এই কোণটা সমকোণ, এই কোণটা ধরলাম থিটা কোণ, এটার নাম দেবে এ বি সি। এবার দেখো আমার এই বাম পক্ষটা কী দেওয়া আছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার সাইন মানে আমরা কি জানি, যে লম্ববায়ু ত্রিভুজ। এই যে ত্রিভুজটা রয়েছে, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এ বিটা, ভূমি কোণটা বিসিটা, যেখানে কোণটা থাকে এখানেই ভূমি থাকে, আর এইটা সব থেকে বড় বাহু মানে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে লম্ববায়ু ত্রিভুজ, মানে এ বি বাই এসি। তাহলে এ বি বাই এসি, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে সাইন স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার। কস স্কোয়ার থিটা, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে বিসি বাই অতিভুজ মানে এসি, তাহলে সেইটার স্কোয়ার দেওয়া আছে। তাহলে এটা কত হলো, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার, প্লাস এটা কত, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এবার এই হর দুটো দেখো এসি স্কোয়ার আছে, তাহলে লসাগু কত হবে, এসি স্কোয়ার। তাহলে এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ, এটা দিয়ে গুণ, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, যে এই অতিভুজের স্কোয়ার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এসি স্কোয়ার সমান কি হয়, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর জায়গায় লিখতে পারি এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ব্র্যাকেটে এটা লিখে দেবে, যে আমরা জানি যেহেতু এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, মানে এটা কেটে গেলে এক থাকলো। তাহলে কী হলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এক, এটা প্রমাণিত। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এক, এটা প্রমাণিত। এরপরে এই একই রকমভাবে যদি এটা করতে দেয়, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ওই একইভাবে করবে, হয়ে যাবে। এটাও দেখবে যদি প্রমাণ করতে চায় একইভাবে করবে, হয়ে যাবে। আর তাছাড়া দেখবে এগুলো টেক্সট বইয়ে করে দেওয়া আছে। তো অনেক ছাত্রই এগুলো দেখবে যে চোখ এড়িয়ে চলে গেছে, সেই জন্যে এই দিয়ে হয়তো অঙ্ক করতে পারবে, কিন্তু এই প্রমাণগুলো যদি দিয়ে দেয়, এগুলো দেবারও খুব চান্স। তো এগুলো দিয়ে দিলে কীভাবে করবে আমি দেখিয়ে দিলাম, তোমরা এখনও একবার দেখে নিতে পারো, তাহলে খুব সহজেই পেরে যাবে। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।